আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও। সো আগের পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মেইনলি আপনারা প্ল্যানটা পারচেস করবেন অ্যান্ড এরপরে যে বেসিক সেট আপগুলো লাইক আপনার কোম্পানি বেসিক ডিটেলস দিয়ে ফিল আপ করবেন এটা কিভাবে করবেন। তো ওটা তো যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো দ্য নেক্সট পার্ট, আপনি যখন কোম্পানিতে এমপ্লয়ীদেরকে অনবোর্ড করাবেন তাদের ডেটাগুলো আর কি। সো তখন তো আপনার আগে থেকে ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট কিগুলো ফিক্স থাকা লাগবে। সো এই যে এগুলো হচ্ছে এখানে টাইম ম্যানেজমেন্টের আন্ডারে আছে। তো আমি এগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি। সো এই যে ডিপার্টমেন্টস, হ্যাঁ। সো এখানে ধরেন আমি এখন ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। সো এই যে ডিপার্টমেন্ট আমি নেম দিলাম ডেভেলপার ডিপার্টমেন্ট, হ্যাঁ। সো এদের ডিপার্টমেন্ট কোড যদি আমি ধরি D09। সো ডিপার্টমেন্ট হেড, তো আপনাদের ওই ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের হেড কে। সো এখন তো আমাদের টেস্ট অ্যাকাউন্ট যেহেতু, সেজন্য হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা এভাবে নেই। সো পরবর্তীতে আপনি দেখবেন এখানে অপশন আসতেছে যে আপনি নামটা দিবেন কার। ওকে। সো এই যে প্যারেন্ট ডিপার্টমেন্ট, এখন আলটিমেটলি সব ডিপার্টমেন্ট তো কোনোটা একটা প্যারেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। সো এটা আপনারা বাকি ডিপার্টমেন্টগুলো অপশন আসবে নামে, আপনি এখানে দিয়ে দিবেন ক্লিক করে। অথবা আপনি যদি চান যে না দিতে তাহলে আপনি দিবেন না, কোনো অসুবিধা নাই। সো ডেসক্রিপশন ধরেন দিলাম যে ওয়েলকাম টু দ্য ডেভেলপার ডিপার্টমেন্ট, হ্যাঁ। এই তো ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়ে গেল। সো এই যে দেখেন আপনাকে এখানে ডিপার্টমেন্ট আইডি অ্যাসাইন করেছে, কোড অ্যাসাইন করেছে, হ্যাঁ। তো এরপরে যদি যাই ডেজিগনেশন। সো আপনার তো ডেজিগনেশন দিতে হবে যে আপনার ইয়েতে আপনি কি কি চান, কোন কোন ডেজিগনেশন থাকবে। সো আমি একটা দিচ্ছি এখানে সিনিয়র ডেভেলপার, হ্যাঁ। সো ডিপার্টমেন্ট কি, সে ডেভেলপার ডিপার্টমেন্টের এই যে দিয়ে দিলাম। সো গ্রেডের এটা হচ্ছে, আপনার তো একটা কোম্পানিতে ধরেন বিভিন্ন গ্রেডের এমপ্লয় থাকে, অথবা একই ডিপার্টমেন্টে আসলে বিভিন্ন রোলের ইয়ে থাকে, রোলের এমপ্লয়। সো ওই রোলের সাথে নাম্বার অ্যাসাইন করা থাকে। তো অ্যাকচুয়ালি ওইটার উপর বেস করে আপনি যদি ডিফারেন্টলি তাদেরকে চিনতে চান, এর জন্য এটা অ্যাসাইন করা হয়। সো এটা আমি এখানে কিছু দিচ্ছি না, আপনাদের যদি এরকম অপশন থাকে আপনারা অ্যাসাইন করে নেবেন। সো সিনিয়র ডেভেলপারের ইয়ে হচ্ছে ধরেন আমি দিলাম অ্যাসাইনিং ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট টু দ্য জুনিয়র ডেভেলপার্স, হ্যাঁ। এই যে দিয়ে দিলাম, রেসপন্সিবিলিটি সেট হয়ে গেল। এই যে ওকে। সো দ্য নেক্সট ওয়ান ইজ ম্যানেজ সুপারভাইজার। সো এখানে আপনি ধরেন একটা কোম্পানিতে ইন্টার্ন ঢুকলো, তো তার উপরে তো আপনাকে একজনকে সুপারভাইজারকে দিতে হয়, অথবা ধরেন একটা জুনিয়র মার্কেটার ঢুকলো একটা কোম্পানিতে। সো এর উপরেও তো আপনার একজনকে সুপারভাইজার দিতে হয়। সেই সুপারভাইজারটা যে অ্যাসাইন করবেন, এখানে দেখবেন যে আপনার নাম আসতেছে কাদের আপনি সুপারভাইজারে অ্যাসাইন করতে চান। এমপ্লয়, কোন এমপ্লয়কে আপনি চাচ্ছেন যে অমুক এমপ্লয়ের সুপারভাইজার অ্যাসাইন করবেন, অ্যান্ড এফেক্টিভ ফ্রম এ ডেট। সো এটা যেহেতু এখন ডেটা নেই, এখন এভাবে দেখাতে পারছি না। সো এরপর হচ্ছে ম্যানেজ শিফট। তো এখানে ধরেন আপনার এই যে শিফট, আপনি তো বুঝতে পারছেন এক একটা কোম্পানি বিভিন্ন ধরনের শিফট থেকে থাকে। সো আমি ধরেন এখানে একটা নাইট শিফট দিলাম, হ্যাঁ। অফিস আওয়ার্স দিলাম আপনার 8 আওয়ার্স। সো স্টার্ট টাইম আমি দিচ্ছি রাতের বেলা আপনার ধরেন 12 PM এ, হ্যাঁ। ওকে, এই যে 12 AM এ স্টার্ট হবে অ্যান্ড এন্ডিং টাইম হচ্ছে সকাল 6টা বাজে। কোথায় গেল? ওকে, আচ্ছা, এটা 5টা বাজে থাকুক। সো শিফট টাইপ কি, এই যে নাইট শিফট। তো আপনি তো শিফটের নেমটা আসলে ডিফারেন্ট দিতে পারেন, আমি এখানে আপাতত দিয়ে রাখলাম সেম। সো আমাদের ধরেন যে ছুটি হচ্ছে স্যাটারডে, ফার্স্ট ডে অ্যান্ড থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে। সো এভাবে দিয়ে দিলাম। হুম। সো এই যে সিলেক্টেড ডেজ দেওয়া দেখাচ্ছে। সো ব্রেক ডিউরেশন, আপনি কতক্ষণ একটা ফিক্সড ব্রেক থাকবে বা কত মিনিটের, এই যে 40 মিনিট, এটা ডেজিগনেটেড দিলাম। আপনি চাইলে ফিক্সড মিল ব্রেক টাইম দিয়ে দিতে পারেন। সো এটা যদি আপনি ফিক্স করে দেন, তখন তারা হচ্ছে আসলে ওই টাইমের বাইরে পাঞ্চ করতে পারবে না, কিছুটা বিষয় এরকম। সো এরপরে বাফার টাইম আপনি ধরেন দিলেন 20 মিনিটস ইন আ ডে, হ্যাঁ। এই যে শিফট ক্রিয়েট হয়ে গেল দেখেন, নাইট শিফট। এই যে ডে শিফটও একটা আছে। ওকে। সো এই যে ম্যানেজ হলিডেজ আপনি ধরেন দিচ্ছি। সো ম্যানেজ হলিডেজে হচ্ছে আপনার তো নর্মালি এটা আসলে গুগল ক্যালেন্ডারের সাথে ইন্টিগ্রেটেড করা থাকে, তখন অনেক কিছু অ্যাসাইন হয়ে যাবে। বাট এছাড়া তো আপনি চাইলে আপনার কোম্পানির জন্য একটা সেপারেট ডেট দিতে পারেন। ওকে। সো হলিডে নেম আপনি ধরেন আমি দিচ্ছি, কি দেওয়া যায়, ইন্ডিপেন্ডেন্স ডেতে। ওকে, একটা দিচ্ছি নতুন করে, যেটা আপনি ধরেন গত বছর যে স্বাধীন হলো এটা, অথবা আপনি নর্মালটা দিচ্ছি। ওকে। হুম। ওকে, হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছি হলিডে। আমি ডিসক্রিপশন দিচ্ছি, ইটস দ্য ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে।
অফ বাংলাদেশ এই যে দিয়ে দিলাম ক্রিয়েট হলিডে হয়ে গিয়েছে। সো আপনি ধরেন একটা রেঞ্জে ইয়ে করতে চান। সো ধরেন কোম্পানি কোনো একটা কারণে ডেভেলপমেন্টের একটা রিজনে বন্ধ থাকলো। ডেভেলপমেন্ট হলিডে। সো কবে স্টার্ট ডেট আপনার ৮ তারিখ থেকে ধরেন দিচ্ছি, সরি ৪ তারিখ থেকে। তো এটা ধরেন ১২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। অ্যান্ড ডেসক্রিপশন আপনারা যেটা চান তা আমি আপাতত এই যেরকমটা দিয়ে দিচ্ছিলাম। এই যে ক্রিয়েট 9 ডে হলিডে এই যে এটা হয়ে গেল। দেখেন এটা যেহেতু রেঞ্জের এটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আসতেছে। সো এরপরে লিভ টাইপ এই যে অ্যানুয়াল টাইপ, অ্যানুয়াল লিভ আছে, প্যাটার্নিটি লিভ আছে। তো আমি ধরেন একটা নতুন টাইপ দিচ্ছি। আম আনপেইড লিভ দিলাম। সো এই যে এখানে দেখেন পেইড লিভ আমি তখন তার স্টিল অপশন থাকবে। সো অ্যানুয়াল এনটাইটেলমেন্ট ডেজ আপনি ধরেন ১৫ দিন হচ্ছে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন এরকম। ওকে? এই যে ক্রিয়েট লিভ ডেজ। এটা তো আসলে যার কোম্পানি পলিসি ওয়াইজ। এই যে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে পেইড ডেজ সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ? ওকে। সো এরপরে আপনার আছে অ্যাটেন্ডেন্স ডিভাইস। সো নরমালি তো বিভিন্ন কোম্পানিতে অ্যাকচুয়ালি পাঞ্চ করার জন্য মেশিন রাখে অ্যাটেন্ডেন্স পাঞ্চের জন্য। তো আপনারা যদি চান আপনাদের এই মেশিনটা আমরাও প্রোভাইড করতে পারবো যখন আপনারা আমাদের থেকে সার্ভিসটা নিচ্ছেন। অথবা আপনাদের যদি মেশিন থাকে আপনারা এটাকে এই সফটওয়্যারটার সাথে অটোমেটিক্যালি ইন্টিগ্রেট করে নিতে পারবেন। সো তখন আপনার যখন ডিভাইস কাউন্ট হয়ে যাবে আপনি ডিভাইসে পাঞ্চ করলে এটা অটোমেটিক্যালি সফটওয়্যারে এসে পড়বে। সো এটাই ছিল আজকের জন্য। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা কমেন্টে আস্ক করবেন। আমরা যত দ্রুত সম্ভব এটার আনসার দিব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আসসালামু আলাইকুম।